হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখন সকাল 6:30 বাজে। আমরা সকাল করে নাস্তা হয়ে গেছে। তো এখানে আমার গরুগুলাই নাস্তা হতরা দেখতে পাত্রা। তো তেন তান্দানো খের দিয়া শুকনা শুকনা নাস্তা করার। তো সকালে পানি আমলটি আনি দিছিলাম খের খাওয়ার পরে তো গড়িয়ে পানি টানে। তো তাই পানি খাইয়া গড়িয়ে উল্টাইয়া ফেলাইছেন বালতিটা একদম জায়গাটা ভিজাইয়া রাখিয়েছেন। তো আমার ছেলে দেখো এখন এক্সারসাইজও লাগছেন তাই সকালে ঘুম থেকে উঠিয়া নাস্তা করিয়া গিয়া ফজরের নামাজ পড়িয়া নাস্তা করিয়া গিয়া এখন তার এক্সারসাইজ করার সময় বলে। তো আমি ঘরের মাঝে আইলাম, আইয়া এখন দরজা জানালাও তা কিছু খুলিয়া দিয়ে আর কিছু একটা কষ্ট হইব ঘরটা। আর জানালা খুলিয়া দেওয়ার পরে একটু ঠান্ডা হাওয়ায় মারে বোঝা যায় ঘরটা ঠান্ডা বানাইলে। সকাল সকাল খুলিয়া দিয়ে আনলেও ঘরটা একদম ঠান্ডা হইলে, তবুও না খুললেও তো ঘরটা হর্ষা হয় না, একটু আন্দাজ দেখায়। আর এত কুয়াশা আর এত ঠান্ডা বাড়াইছে। এখন আমি লাগি আর আমার বিছনাগুলা সবা টানি। তো সকালে তো নাস্তা করার পরে তো ফার্স্টর কাম হইল বিছনা টানি, সব বিছনা গুছাইয়া রাখতাম। পরে হইল গিয়া বাদ বাকি খাম, ঘর ঝাড়ু মারা, রান্না বান্না। তো ফার্স্টর কাম শুরু হইল গিয়া বিছনা আটানি থাকি লইয়া। আর এখন আমি বিছনাগুলা আটাই মতো 3টা বিছনা আছে 3 কুটার মাঝে। ঘরের 3টা রুমও 3টা বিছনা, তো সব আমি আটাইমু, আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলেবা। চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আমার একটা বিছনা আটানি হয়ে গেছে, একটা বিছনা গুছাই লেছি, আর হয়েছে আবার 2টা বিছনা। তো একটা একটা করে সব বিছনা গুছাইমু ফার্স্টে। পরে আমার ঘর বাড়ি ঝাড়ু মারমু আর রান্না বান্না করমু। আর আপনারা দেখতে থাকবা। এখন 2 নম্বর বিছনা আটানি তাইলাম। তো এই যে চকির বিছনা আটাইয়ের আমি, এটা হইল একটা পাখার চকি। তো অনেকে প্রশ্ন করে যে এই চকিটাত ঘুমানি যায়নি, ঠান্ডা লাগেনি ঠান্ডার দিনে? তো যদিও বিছনা পাতলা হইতো, তোষক পাতলা হইলে হয়তো ঠান্ডা উঠলো অনেক। তো তোষক এটা গাড়ি আছে, তো এই চকিটা বানানোর পরে আমি তোষকটা বানানি দিচ্ছি আর গাড়ি হরি বানাইছি যেন ঠান্ডা দিনও ঠান্ডা তা উঠিত না থেকে। যদিও পাতলা তোষক হইতে হয়তো উঠি গেল অনেক ঠান্ডা, আর ঠান্ডা লাগে না আসলে গাড়ি তোষকের কারণে। আর গরমের দিন তো খুব আরাম ঘুমাইতে, এত তো আর বিছনা লাগে না, বিছনায় আমরা ঘুমাই, খুব ঠান্ডা লাগে, নিচ থেকে ঠান্ডা উঠে। গরমের দিনে আমরা বাড়ি কেন বেশি গরম লাগে গড়িটা তারি, ঠান্ডা দিনেও বেশি ঠান্ডা লাগে। তো বিছনা গাড়ি হরে দিলে এমন কোনো অসুবিধা হয় না। কিন্তু চকির জোকা হয়েছে না, তো এটা একটু ছোটো হয়ে গেছে, 2 সাইড খালিয়ে থাকি যায়। তো আমি বিছানার চাদর দিয়ে ঘুরিয়ে রাখি। আর চকিটা খুব বড় চকি, আর তোষক হয়ে গেছে ছোটো, তোষকটা আরও একটু বড় হয়ে গেলে ওই গেল অনেক। আর ছোটো ছোটো 2টা তোষক হইলে পুরা চকি ঘুরি গেল অনেক। তো মানুষ 5-6 জন পর্যন্ত ঘুমানি যায় এই চকিটাত। আমরা তো মানুষ কমের লাগিয়া, তো মানুষ 5 জন আছি, তো 3টা বিছনায় সব আমরা ঘুমাই। তো এই বিছনা আমার আটানি হয়ে গেছে। এটা বিছনা আমি গুছাই লিছি, এখন রয়েছে 2 নম্বর বিছনা গুছানি হয়ে গেছে, 3 নম্বর বিছনা রয়েছে।
তো এখন লাগলাম আমি 3 নম্বর বিছনা গুছানিত। তো চকির মাঝে স্ট্যান্ড না থাকলে আরই মশারি লাগানি বহুত কষ্ট পড়ে যায়। তো রশি দিয়া সুতলি দিয়া আরই টানাইয়া অন্য জায়গায় জায়গায় নিয়ে টানাইতে লাগে মশারিটা। যদি বড় ফালং হইতো স্ট্যান্ড তাহলে তো আর কোনো অসুবিধা হয় না, স্ট্যান্ডে মশারি গুণ লাগানি যায়। তখন আমি 3 নম্বর বিছনা টানিতেছি আর আপনারা দেখতে থাকবা। আর বেশিরভাগ কথাবার্তা কইলে তো অনেক প্রশ্ন আয় যায়, আমি বেশি কথা কইলেই ভিডিওর মাঝে ভালো লাগে না। ওটা করে অনেক আপুরে আসুন বেশ কথা কইলে ভালো লাগে না, ভিডিও তেল লাগে কথাবার্তা বেশ হইতাম না। আমি আমার খাম করিয়া নেই আর আপনারা দেখতে থাকবা। তো এখন সব বিছনা আটানি হয়ে গেছে, 3টা বিছনা আটাই লিছি। এখন লাগলাম আমি ঘর ঝাড়ু দেবার। তো অর্ধেকে ভাত বইয়ে রাখছি, বর্তমানে ভাত রান্না হওয়ার আর ঘর ঝাড়ু দেওয়ার লাগছে। তো ভাত রান্না হইতে হইতে আমার ঘরটা ঝাড়ু দিলাইমু। ঘর বারিন্দা সব, ঘরের 4টা রুম আছে, বারিন্দা 2টা আছে, সব আমি ঝাড়ু দিলাইমু। পরে আমি সবজি রান্না করবো আর আপনারা দেখতে থাকবা। তো শর্টকাট হিসাবে ঘরটা ঝাড়ু মারা যায়, কিন্তু বারিন্দা এটা ঝাড়ু মারাতে গেলে কত কাম দেন বাইর হয়। তো বারিন্দার মাঝে অনেক কাম থাকে। এই যে সুপারি রাখছি নিয়া এটার ভালোর একটা টুকরার মাঝে, তো সুপারিগুলা বাইরে ধুইতাম, এরপরে বারিন্দা ঝাড়ু মারতাম। এরপরে আছে সাইকেল রাখা, বাইক রাখাতে, বাইক তো বাইর করা যাইতো না, সাইকেলগুলা বাইর করমু, বাইর করিয়া এরপরে ঝাড়ু মারমু। কারণ একটু পরে আমার ছেলে মসজিদে গাইবা, আইও তাই সাইকেল বার করা থাকবা আর আবার বারিন্দা পরাই দিবা, সাইকেলের যেটা চাকার মাঝে মাটি আছে সব পালাই দিবা। এর লাগে আমি আগে সব বাইরে নিচে গিয়ে তারপরে আমি বারিন্দাটা ঝাড়ু মারা থাকছি। তো এখানে সকাল করে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছু আর শেয়ার করা হয়েছে না। এখন দুপুর 12টা বাজে। এখানে দেখি আমার মায়ে আজকে হঠাৎ সুঙ্গার মশা লইয়া আইসন। তো শুধু আমার মাও আইসন আর আমার ছোটো মোটো বাইজি ওটা আরে। তো আমার বাইজি হইল কি সাইবালা আর একটা গাড়ি দিয়া আর লইয়া আইসন। এটা তো রাঁধতে পারত না, এমনি বইয়া একটা গাড়ি লইয়া এই ডেস্কিটার মধ্যে কিতা এটা তো দেখি আর লগর আজিবা ডিম মাছ মাংস, তা উপরে দেখে ডিম, নিচে দেখে মাছ, এর নিচে হয়তো মাংস হইতো আরে। তে আমি সব বাইর হরিয়া দেখাইমু। তো এখানে প্লেটের মাঝে সব লইলাম, ডিম এখানে, মাছ এখানে, আর এই হইল কি মাংস। তেও মাংস কিছু ডেস্কিত রয়েছে, সব আমি বাইরে হরছি না, কিছু একটা প্লেটে রাখছি আর লইয়া বাটিবার লাগিয়া খাবার লাগিয়া। আর রয়েছে কিছু সবার বাটির মাঝে প্লেটের রাখছে, লইছি না, কিছু ডেস্কিত রয়েছে। তো এখন আমি সুঙ্গা বাঙ্গিয়া কিছু আমরা আশপাশ পারিন্তু বাটিয়ে দিতে লাগে। তো এটা আশেপাশে যে তারই মুসলিম বাড়িন সব দিমু বাটিয়া। আর যার বাড়িতে আর এইরকম মশায় সবে আমরা আশপাশ বাড়ি লইয়া মশা বাটিয়া খাই। তো আমরা দেশের একটা সরদারি। তো মশাটা অনেক আগেতে আসলো, কিন্তু আমি আর হইলাম একটু পরে দিবাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি আইতে আসলো আর আবার টাইমের সময় আমি হইলাম দিবাই এর লাগিয়া। রোদ আনতানোরও আবা হইল না, আমার শ্বশুর আর কিছু অসুস্থ এর লাগে আইতে পারছেন না। আর তেন আবার তারিখটা লইয়া আমি হয়েছে ওই সময় দিবা এর লাগে একটু লেটে দেবো হয়েছে না, অনেকদিন আগে মশাটা আইজিত আসলো। তো এখন আমি চুঙ্গা ভাঙ্গিয়া নিমু, 5-6টা চুঙ্গা আনছি, আনিয়া সব ভাঙ্গিমু, ভাঙ্গিয়া তারপরে আমরা আশপাশ বাড়িতে বাটিমু, আমরাও খাইমু সবে। আর আপনারা দেখতে থাকবো আর আমি চুঙ্গাগুলা ভাঙ্গিয়া নেই।
এখানে আমার সব চুঙ্গা ভাঙ্গা হয়ে গেছে, তো এত 6টা চুঙ্গা ভাঙ্গিছি। এখন ফাতা আনছি, কিছু খোলার ফাতা আনিয়া মুছিয়া এখন খোলা ফাতার মাঝে আমি চুঙ্গা মাছ মাংস তা দিমু, দিয়া তারপরে একটা পলিথিনের ডুঙ্গার মাঝে হারাইয়া দিমু। আমার ছোটো ছেলে নিয়ে বাটি আইতে লাগবো, এর লাগি পারি। তো খোলা ভাতার মাঝে দিলে ভালো হইব। আর মাছ মাংস তার টুঙ্গার মাঝে লাগলো না, মাছের মাংসের একটা মশলা তো লাগি যাইব, এর লাগে খোলা ভাতার মাঝে ফার্স্টে দিমু, দিয়া তারপরে ডুঙ্গার দিলাইমু, দিয়া আমি আশপাশ বাড়িন তো আর বাটিবার লাগি আমি দিয়া। তো এইরকম আমরা বাটিতে লাগে যে কোনো জাত মশাও আকারি, এইরকম আমরা বাটিয়া খাই সবে মিলিয়া। তো আমি 6টা চুঙ্গা ভাঙ্গিছি, ওই সেনা দেখা যায় শর্ট পড়ে গেছে। আবার আপনারা বাইরে হইলাম আর 1টা 2টা চুঙ্গা ভাঙ্গিয়া দেও, তো তাই না 2-3টা ভাঙ্গিয়া দিছেন। তো এখন ওগুলাও দিয়ে আর তো এখানে আমার সব রেডি হয়ে গেছে। এই যে মাছ দিলাম 1 পিস, ডিম 1টা, আর ওই লগে মাংস 2 পিস দিছি, আর চুঙ্গা 4-5 টুকরা হরিয়া দিছি বাড়িতারি। তো এখন আমি সব ডুঙ্গার মাঝে বরমু বরিয়া দিমু, আর আমার ছেলে লইয়া যাইবা সাইকেল দিয়ে ফাটাইয়া দিমু। তো এখানে 6 বাড়ির লগে রাখছি আমি, 6-7 বাড়ি দিয়ে আরি। তো এনে তো হিন্দু মুসলিম সব মিলাইয়া আসুন আমার বাড়ির আশপাশে। তো মুসলিম বাড়িন তো দিমু, হিন্দু বাড়িন তো আমরা মুসলিম বাড়ির হাতের বানাইল জিনিস তা তো খাই না, ঘরে বানাইল তা জিনিস তা তো খাইতা না, এর লাগি দেওয়া হয় না। আর সব মুসলিম বাড়িন তো দিয়ে হারি। তো সব বাড়ি তো বাটা শেষ করিয়া আমার ঘরের সবরে খাবাইয়া দাবাইয়া এখন লাগিয়ে আমি আইয়া খাবাত, আর আমার ছোটো ছেলে লাস্টলা এই প্লেটও খাবাত। এই যে প্লেটও আমি বইয়ার। তো তেন খাইছন ছোটো মোটো 1 টুকরা চুঙ্গা, আর ডিমের খাইছন 3 ভাগের 1 ভাগ হইব, মাছের ওলা 3 ভাগের 1 ভাগ খাইয়া, আর মাংস 1 টুকরা না 2 পিস মাংস লইসলে আরি। তো এর তাকিয়া মনে হয় মশলা খাইছন, শুধু মাংস আর খাইছন না। তো খাইয়া উঠিয়া গেছেন গিয়া প্লেটও সব জমাইয়া থইয়া। তখন আমিও প্লেটও বইয়া খাইলাই, এটা তো আর সানা হয়েছে না। আগলস 1 টুকরা খাইছে ভাঙ্গি ভাঙ্গি শুধু। তো এখন আমি ও প্লেটও বইছি খাবাত। তো লাস্টে আমি খাবাত বইলাম আরি, সবার খানি দানি শেষ। কেজা করতাই না যাবা নাই, রইতাই আজ রইতাই কাম রইছে। কেজা কাম করতাই বাড়িতে গিয়া? হ্যাঁ, কেজা কাম করতাই বাড়িতে গিয়া? তো এখন বিকাল টাইমে এই যে আমার মাও যাইতা গিয়া রেডি হয়ে দিতরা, বুর্গা লাগাই দিতরা, আর আমার বাইজিও রেডি যাইতা গিয়া। তো আমার বাইজিরে কইলাম আজকে রাত্রে রান লাগিয়া, বললাম আজকে তাকো কইলা তার খাম রয়েছে বাড়িত। তো আমার বাইজি কত কাম করতা বাড়িত গিয়া, তার খাম রয়েছে। তো এখন একদম কাপড় লাগাইয়া রেডি বাইরে যাইতা গিয়া। তো আমি কাপড় লাগাইয়া দিলাম, এখন জুতাগুলা লাগাইয়া দিয়া ওই দুই আজুরে আমার এর লাগে কাম করতে পারি না।
জুতা ফলি কিছু নি মাথাও গাছি তাই নি আর তুই আসছে দিলাই আমি ওলা দেখছে দেখো বাই ফিরো খালি পড়তো না এটা তোর বেল্ট আনছত নানি তো এখন বিকালবেলা দেখো আরও 2 প্যাকেট ডাইল মুট আইসে আমার ঘরে এগুলা প্যাকেট করিয়া দেওয়ার লাগিয়া তো ছোটো ছোটো প্যাকেট বানাইয়া দিমু আর আজকে ডাইল মুটগুলা খুব সুন্দর কালার খাইতে বুঝে তার খুব মজা হইব ডালের সংখ্যা একটু বেশি দেখা যায় সানার ডাইলারি তো ডালের সংখ্যা বেশি হইলে মজা লাগে ডাইল মুট খাইতে আমি ডাইলগুলা বাছি বাছি খাই ডাইল যেটা ওটা বাছিয়ে খাই আর এখন এই প্যাকেটগুলা বাইর হরিয়ার এখন প্যাকেট হরাত লাগে যাবো আমি আর আজকে আর শেয়ার করলাম না প্যাকেট হরা এখানে আমার সব প্যাকেট করা হয়ে গেছে অফ ক্যামেরায় সব আমি প্যাকেট করে নিয়েছি তো অনেক সময় লাগছে এগুলা প্যাকেট করতে করতে 2 কেজি তো 2 কেজি প্যাকেট করতে করতে অনেক সময় লাগছে তো এখন আমি সব মুখ মারমু সব জ্বালাইমু এখন আর একটু আপনার কাছে শেয়ার করলাম এই যে মুখ মারাটা আপনারা দেখতে থাকবা আর আমি একটা ক্যান্ডেলের মাঝে আগুন ধরাইয়া মুখগুলা মারিয়া নেই গিয়া তো এখানে আমার সব মুখ জ্বালানি হয়ে গেছে এই যে তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।